ओम शांति। आज 16 ডিসেম্বর 2023। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, অবিনাশী সার্জেনের কাছে কোনো কিছুই লুকানো উচিত নয়। শ্রীমতের অবজ্ঞা হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, না হলে পাপের বোঝা বৃদ্ধি হতে থাকবে, নিন্দুক হয়ে যাবে। প্রশ্ন: সত্যিকারের উপার্জনের আধার কি? উন্নতির পথে বিঘ্ন কেন আসে? উত্তরে বাবা খুব মিষ্টি করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, সত্যিকারের উপার্জনের আধার হলো পড়াশোনা বা জ্ঞান। যদি পড়াশোনা ঠিক মতো না হয়, তাহলে সত্যিকারের রোজগার করতে পারবে না। সঙ্গ যদি সঠিক না হয়, তখন উন্নতিতে বিঘ্ন আসবে। বলাও হয় যে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সঙ্গ খারাপ হলে পড়াশোনা করতে পারবে না, তাই পাসও করতে পারবে না। সঙ্গদোষী পরস্পরকে রসাতলে পাঠিয়ে দেয়, তাই সঙ্গদোষ থেকে তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে অনেক সাবধান থাকতে হবে। গীত: তুমি প্রেমের সাগর, তোমার প্রেমে এক বিন্দুর জন্য পিয়াসি মোরা, তু প্যার কা সাগর হ্যায়। ওম শান্তি। বাচ্চারা অসীম জগতের পিতার মহিমা করে থাকে। এ হলো ভক্তি মার্গের মহিমা। তোমরা সুপুত্র বাচ্চারা এখন সম্মুখে বসে বাবার মহিমা করছো। তোমরা বুঝে গেছো যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে জ্ঞানের দ্বারা স্বর্গের মালিক বানাচ্ছেন, কারণ জ্ঞানের সাগর হলেন একমাত্র তিনি। ভগবানের মধ্যে নলেজ আছে, এটাই হলো ঈশ্বরীয় নলেজ। পরম পিতা পরম আত্মা হলেন জ্ঞান প্রদানকারী। কাদের জ্ঞান প্রদান করেন? আমাদের সকল বাচ্চাদের। যেমন তোমাদের মাম্মার নাম জ্ঞান দাত্রী রাখা হয়েছে, গডেজ অফ নলেজ। তাই যখন জগৎ অম্বা হলেন গডেজ অফ নলেজ, তখন তার বাচ্চাদের মধ্যেও সেই নলেজ অবশ্যই থাকবে। জ্ঞানদাত্রী সরস্বতীকে ঈশ্বরই নলেজ দেন, কিন্তু কার দ্বারা দেন? এ হলো বড়ই বোঝার মতো বিষয়। জগতের মানুষ জানে না যে জগৎ অম্বা কে। এ কথা বাচ্চারাই জানে যে জগৎ অম্বা একজনই হবেন। নাম তো অনেক দিয়ে দেয়। বাবা বলছেন, সাধারণ মানুষ তো জানেই না যে ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী সরস্বতী। সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্তি হয়, সেই নলেজ গডফাদার প্রদান করেন। বাবা বাচ্চাদেরকে নলেজ প্রদান করছেন। সরস্বতী এই জ্ঞান কিভাবে পেয়েছেন? অবশ্যই তিনি প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী। তাই পরম পিতা পরম আত্মা, যিনি জ্ঞানের সাগর, তিনি এই মুখ দ্বারা, ব্রহ্মা বাবার মুখ দ্বারা সরস্বতীকে জ্ঞান দিয়েছেন। মাম্মা সেই জ্ঞান আবার অন্যদেরকেও শুনিয়েছিলেন। গডফাদার পড়ান, তাই গডফাদারের সন্তানরা অবশ্যই মাস্টার গড হবে, তাই না? সেই জন্যই নাম রাখা হয়েছে গডেজ অফ নলেজ। বাচ্চারা এ কথা জানে যে আমরা আর আমাদের মাম্মা জ্ঞানের সাগরের কাছ থেকে নলেজ গ্রহণ করছি, যাকে গীতার ভগবান বলা হয়। ভগবান তো এক, কোনো দেবতা বা মানুষ ভগবান হতে পারে না। মাম্মা যদি গডেজ অফ নলেজ হন, তাহলে তিনি কিসের নলেজ প্রদান করবেন? রাজযোগের নলেজ। এই সহজ রাজযোগের নলেজ দ্বারা গডেজ অফ নলেজ সরস্বতী আবার গডেজ অফ লক্ষ্মী হয়। যদি গডেজ অফ নলেজের মহিমা হয়, তাহলে বাচ্চাদেরও হবে। সকলেই হলো প্রজাপিতার সন্তান, মাম্মার সন্তান বলা যাবে না। এ হলো প্রজাপিতার মুখ কমলের সন্তান। তোমাদের এই নিশ্চয়তা থাকে যে তোমরা সবাই হলে ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর পিতা বলেন,
আমি বাচ্চাদের সম্মুখে থাকি, তারাই আমাকে জানে। তাহলে জগৎ অম্বা হলেন গডেজ অব নলেজ। বাবা বলছেন এ হলো সহজ রাজযোগের নলেজ, শাস্ত্রের নলেজ নয়। ঈশ্বর এনাকে নলেজ দিয়েছেন, তাই তাকে গডেজ বা দেবী বলা হয়। জগৎ অম্বা হলেন মাতা, তিনি আবার দ্বিতীয় জন্মে গডেজ অফ ওয়েলথ মানে ধন সম্পদ লক্ষ্মী হন। যার কাছে মানুষ ভিক্ষা চায়, তাই এটাই সিদ্ধ হয়েছে যে বাবার দ্বারা জগৎ অম্বা রাজযোগের উত্তরাধিকার প্রাপ্ত করেছেন। ওনাকে গডেজ অফ নলেজ বলা হয়। বাবা বলছেন নলেজ হলো সোর্স অফ ইনকাম, এ হলো সত্যিকারের উপার্জন, যা সত্য বাবার থেকে প্রাপ্ত হয়। তোমরা এখন পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে সত্যিকারের উপার্জন করছো। যদি পড়া না করে তাহলে সত্যিকারের উপার্জন করতে পারবে না। সঙ্গ যদি ঠিক না হয় তবে পড়তে পারবে না, উন্নতিও হবে না। বাবা বলছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অধঃপতন। সঙ্গ খারাপ হলে, পড়া না করলে অকৃতকার্য হয়ে পিছনে বসে থাকবে। টিচার জানেন যে এর কারণ কি, কিন্তু বাবা জানে না। হ্যাঁ, এতটা তো বাবা বোঝেন যে পড়া কম করেছে, সঙ্গ নিশ্চয়ই খারাপ, সেই কারণে অকৃতকার্য হয়ে যায়। মনে করো পরস্পরের মধ্যে প্রেম রয়েছে, দুজনেই পড়া করে না, তখন দুজনেই পরস্পরকে রসাতলে নিয়ে যায়। বাবা বোঝেন যে এরা পড়ে না, তাই এদের আলাদা করে দেওয়া উচিত। পড়া না করা মানুষকে বলা হয় অবুঝ বা অজ্ঞানী। পড়া করলে বলা হবে বুঝদার। ভগবানের শ্রীমতে না চললে বলা হবে যে এ হলো প্রকৃত সৎ বাচ্চা বা সতেলা, কিন্তু তারা এর অর্থ জানে না। তোমরা জানো, কেউ যদি না পড়ে তাহলে সে পতিত ছিল আর পতিতই থেকে যাবে, অকৃতকার্য হয়ে ভাগন্তী হয়ে যাবে, মানে পালিয়ে যাবে। বাবা বলেন যে ওহে রাবণ, তুমি আমার বাচ্চাদেরকে হরণ করেছ। রাবণ কত শক্তিশালী। বাচ্চারা শয়তানের মতে চলতে শুরু করে, শ্রীমতে চলে না। নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত, প্রতিটি পদক্ষেপে আমরা বাবার মতানুসারেই চলব। যারা শ্রীমতে চলে না তাদের আসুরিক মতানুসারী বলা হবে। বাবা বোঝান যে এরা উচ্চ পদ লাভ করতে পারবে না, কাউকে বোঝাতে পারবে না, তাই বলা হয় যে রাবণের বশীভূত। যোগ না থাকার কারণে বুদ্ধি শুদ্ধ হয় না, বুদ্ধির যোগও তো চাই। ঈশ্বরীয় বাচ্চাদের চাল চলন অনেক রয়্যাল হওয়া উচিত। জন্মানোর পরেই কেউ সুযোগ্য রাজা হয়ে যেতে পারে না। সেই কারণেই বাবা বলেন যে শ্রীমতে চলে 5 বিকার রূপী রাবণের উপর জিত প্রাপ্ত করতে হবে। যারা শ্রীমতে চলে না, বাবা তাদের উদ্দেশ্যে বলেন যে এরা আসুরিক মতে রয়েছে। তাদের মধ্যে আবার কেউ 5% শ্রীমতে চলে, কেউ 10% শ্রীমতে চলে, তারও হিসাব আছে। বাবা বলছেন তাই জগৎ অম্বা হলেন একজনই। জগৎ অম্বা হলেন ব্রহ্মা মুখ বংশাবলী সরস্বতী। এ হলো ওনার সম্পূর্ণ নাম। সরস্বতীকেই বীণা দেওয়া হয়। ইনি হলেন গডেজ অব নলেজ, তো অবশ্যই ওনার সন্তানও আছে, তাদেরও বীণা থাকা উচিত। দেখো কল্প বৃক্ষের ঝাড়ের চিত্রে এই সরস্বতী হলো ব্রহ্মা কুমারী, রাজযোগ শিখছেন। ইনি আবার সত্যযুগে গিয়ে লক্ষ্মী হবেন, গডেজ অব ওয়েলথ, ধনের দেবী। এর মধ্যেই হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব চলে আসে। এই প্রাপ্তি পরমপিতা পরম আত্মা ছাড়া আর কেউই দিতে পারবে না। হেভেনলি গডফাদার হলেন তিনি। এখন দেখো মাম্মা সার্ভিস করছেন। মনে করো মাম্মাকে যদি কোথাও আমন্ত্রণ জানানো হয়
তবে প্রথমেই মাম্মার অকুপেশন জানতে হবে। প্রথমে জ্ঞাত হতে হবে যে ইনি কে। দুনিয়ার মানুষ তো জানে না। বলা হয় কৃষ্ণকেও গালি শুনতে হয়েছিল, কিন্তু এ তো হতে পারে না, অসম্ভব। সবচেয়ে বেশি গালি খেতে হয়েছিল শিব বাবাকে, আর দ্বিতীয় নম্বরে গালি খেয়েছিলেন ব্রহ্মা বাবা। কৃষ্ণ আর ব্রহ্মা, কিন্তু কৃষ্ণকে কেউ গালি দিতে পারে না। মানুষের এ কথা জানা নেই যে সরস্বতী হলেন গডেজ অফ নলেজ, ভবিষ্যতে রাধা হবেন, আর স্বয়ংবরের পরে লক্ষ্মী হন গডেজ অফ ওয়েলথ। বাবা বলছেন এর মধ্যেই স্বাস্থ্য, ধন, সুখ সবই এসে যায়। বোঝানোর জন্য তোমাদের অনেক নেশা থাকা উচিত। মাম্মা কে এ কথা বোঝাতে হবে। তিনি হলেন সরস্বতী, ব্রহ্মার কন্যা, ব্রহ্মার মুখ বংশাবলী। ভারতবাসীরা কিছুই জানে না, নলেজ নেই, তাই অনেক কুসংস্কার রয়েছে বা অন্ধশ্রদ্ধা রয়েছে। ভারতবাসীরা এখনো অনেক অন্ধবিশ্বাসের মধ্যে রয়েছে। কার পূজা করে তাও জানে না। খ্রিস্টানরা তাদের খ্রিস্টকে জানে। শিখরা জানে যে গুরু নানক শিখ ধর্ম স্থাপন করেছিলেন। বাবা বলছেন নিজেদের ধর্ম স্থাপককে তারা জানে, শুধুমাত্র ভারতবাসী হিন্দুরাই জানে না। অন্ধশ্রদ্ধায় পূজা করতে থাকে, কর্তব্যের বিষয়ে কিছুই জানে না। কল্পের আয়ু বেশি করে দেওয়ার ফলে কিছুই বুঝতে পারে না। ইসলাম, বৌদ্ধ ইত্যাদিরা পরে এসেছে, তাদের সামনে অবশ্যই এই দেবী দেবতারা থাকবে। তারাও এতটাই সময় থাকবে। সব ধর্মের জন্য আধা কল্প লাগে, তাহলে আর বাকি এই ধর্মের জন্য আধা কল্প দিতে হবে। লক্ষ লক্ষ বছর তো বলা যেতে পারে না। তোমরা জগদম্বার মন্দিরে গিয়ে বোঝাও এই গডেজ অফ নলেজকে জ্ঞান কে দিয়েছেন। এমন তো আর বলবে না যে কৃষ্ণ জগৎ অম্বাকে নলেজ দিয়েছেন, কিন্তু এ কথাও সেই বোঝাতে পারবে যার বোঝাবার প্র্যাকটিস ভালো আছে। কারো কারো তো অনেক দেহ অভিমান থাকে, কোনো না কোনো আত্মীয় পরিজন ইত্যাদি স্মরণে আসে। বাবা বলেন অন্যদেরকে স্মরণ করলে আমাকে স্মরণ করতে ভুলে যাবে। তোমরা গাউনও করো যে অন্য সব সম্বন্ধ ছেড়ে আমরা একজনের সাথেই সম্বন্ধ জুড়ব। তিনি তো এখন এখানে বসে আছেন। বাবা, আমরা তোমার শ্রীমতেই চলব। এমন কোনো কর্ম করবে না যাতে নাম বদনাম হয়ে যায়। অনেক বাচ্চারা এমন এমন কর্ম করে যাতে নাম বদনাম হয়। যতক্ষণ পর্যন্ত না কেউ বোঝে ততক্ষণ পর্যন্ত সে গালি দিতেই থাকে। আবার কেউ কেউ নাম গৌরবান্বিতও করে। আহো, তোমার লীলার গাউন রয়েছে, তাই না? কিন্তু কেবল বাচ্চারাই বুঝতে পারে, আর কেউ জানে না। বাবা বলছেন বাচ্চারা, আমি নিষ্কাম সেবা করি, অপকারীরও উপকার করি, ভারতকেও সোনার পাখিতে পরিণত করি। আমি হলাম নাম্বার 1 উপকারী। বাবা বলছেন কিন্তু মানুষ আমাকে সর্বব্যাপী বলে অনেক গালি দেয়। আমি তো তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে নলেজ প্রদান করি। এই জ্ঞানযজ্ঞে আসুরি সম্প্রদায়ের অনেক বিঘ্ন পড়ে। বাবা বোঝান যে যে বাচ্চারা ভালোভাবে বুঝতে পারে না তাদের জন্যই নাম বদনাম হয়। তারা বাবার নিন্দা করে। অনেক বাচ্চারা তো খুব ভালো সার্ভিস করে, আবার অনেকে ডিসসার্ভিসও করে। একদিকে যেমন কেউ কিছু নির্মাণ করে, আবার আর একদিকে ধ্বংস করে, কারণ জ্ঞান থাকে না। তাই এখন সূর্য বংশীয়, চন্দ্রবংশীয় রাজধানী স্থাপন করা হচ্ছে। যারা সম্পূর্ণ রীতি অনুযায়ী বুঝতে পারে না তাদেরকে বোঝাতে হবে। করুণা তো হয়ই, তাই না? বাবার হয়ে গেল অথচ উত্তরাধিকার নিল না, তাহলে সেটা কি কোনো কাজের হলো? বাবাকে পেয়েছো তো সম্পূর্ণ পুরুষার্থ করে উত্তরাধিকার নেওয়া উচিত।
শ্রীমতে চলা উচিত। এমন কাজ কখনোই করা উচিত নয় যার ফলে বাবার নিন্দা হয়। বাবা জানেন যে কাম ক্রোধ হলো মহাশত্রু, এর ফলে নাক কান ধরতে হয়। এ তো হবেই, এর থেকে দূরে যেতে হবে। কেউ কেউ নাম রূপে আকৃষ্ট হয়ে পড়ে। সব বাচ্চারা তো একই রকম হয় না। বাবা তাও সাবধান করেন, সদা সজাগ থাকো। এমন অকাজের কাজ করে যদি নিন্দা করাও তবে পদভ্রষ্ট হয়ে যাবে। মহাবীরের সাথে মায়াও মহাবীরের মতোই লড়াই করে। বাবাকে স্মরণ করতে করতে মায়ার তুফান কোথায় নিয়ে যায়। বাচ্চারা কেউ সত্য কথা বলে না, পরামর্শও নেয় না। অবিনাশী সার্জেনের কাছে কিছু লুকোনো উচিত নয়। যদি না বলো তবে আরও নোংরা হয়ে যাবে। এমন নয় যে বাবা হলেন জানি জননহার, সব বোঝেন না। তোমরা যদি অবজ্ঞা করে ফেলো তাহলে বলো, শিব বাবা আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। ক্ষমা না চাইলে তো ভুল হতেই থাকবে, নিজের মাথার উপর পাপের বোঝা চড়তেই থাকবে। বাবা তো বোঝান যে কল্প কল্পান্তরের জন্য নিজের পদ প্রাপ্তিকে ভ্রষ্ট করো না। যদি এখন উচ্চ পদ প্রাপ্ত করতে না পারো তাহলে কল্প কল্পান্তর এমনই দশা হবে। এ হলো নলেজ। বাবা জানেন যে পূর্ব কল্প অনুযায়ী রাজত্ব স্থাপন করা হচ্ছে। বাপদাদা ভালোভাবেই বুঝতে পারেন। ইনি তো আবার উপযুক্ত বাচ্চা। মাতাদের মহিমা বৃদ্ধি করতে হবে, মাতাদের সামনে রাখা হয়। গোপেদের মানে ভাইদের বোঝানো হয় যে মাতাদের এগিয়ে দাও। ভাইয়েরাও অনেক সার্ভিস করতে পারে, চিত্র দিয়ে বোঝাও। উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান, তার নিচে হলো ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর। তার মধ্যেও উচ্চ কে, কার নাম? সকলে বলবে প্রজাপিতা ব্রহ্মা, যার দ্বারা উত্তরাধিকার পাওয়া যায়। শঙ্কর বা বিষ্ণুকে পিতা বলা হয় না, তাদের থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না। প্রজাপিতা ব্রহ্মা তাকেই বলা হয়। তার থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়? ব্রহ্মা হলেন শিব বাবার বাচ্চা, শিব বাবা হলেন জ্ঞানের সাগর, হেভেন স্থাপন করেন যিনি, তাই অবশ্যই হেভেনের শিক্ষা পাওয়া যায়। এই শ্রীমত হলো রাজযোগের জন্য। ব্রহ্মার দ্বারা বাবা শ্রীমত প্রদান করেন। এই শ্রীমত হলো দেবতা হওয়ার জন্য। ব্রহ্মা কুমারী থেকে শ্রী লক্ষ্মী, গডেজ অফ ওয়েলথ, এরা হলো ব্রাহ্মণ, আর এনারা হলেন দেবী দেবতা। নিরাকারী দুনিয়াতে তো সব আত্মারা থাকে। বাচ্চাদের অনেক বোঝানো হয়, কিন্তু যারা বোঝার ক্ষমতা আছে সেই বোঝে। মানুষ তো অন্ধবিশ্বাসে সন্ন্যাসী, গুরুদের শিষ্য হয়ে যায়। তাদের থেকে কি পাবে সেটাও জানে না। টিচার তো তাও জানে যে কি পদবি পাবে। বাকি যারা ফলোয়ার্স তাদের প্রাপ্তি কি কিছুই জানে না। এটা হলো অন্ধশ্রদ্ধা। ফলোয়ার্স তো কেউই হয় না, না তারা তোমাদের তৈরি করে আর না তোমরা ওদের মতো তৈরি হও। প্রধান এইম অবজেক্ট কি কিছুই জানে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, সঙ্গ দোষ থেকে সদা সুরক্ষিত থাকতে হবে। সত্যিকারের পড়া পড়ে সত্যিকারের উপার্জনের স্টক জমা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, প্রতিটি পদক্ষেপে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। এ কথা নিজের কাছেই প্রতিজ্ঞা করতে হবে। বরদান, সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন কর্মযোগী ভব বা নিখুঁত কর্মযোগী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন,
যেরকম আত্মা আর শরীর কম্বাইন্ড থাকার অর্থ হলো জীবন, তেমনি কর্ম আর যোগ হলো কম্বাইন্ড। 2-3 ঘন্টার যোগী নয়, যোগী জীবন যাপনকারী। তাদের যোগ সত্য আর সহজ হয়, তাদের যোগ ভঙ্গই হয় না। যে পুনরায় যোগযুক্ত হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, তাদের কোনো বিষয়ে অভিযোগ থাকে না। স্মরণে থাকার কারণে সব কাজ সহজেই সফল হয়ে যায়। ফাইন হতে থাকা আত্মাদের সব ফাইল সমাপ্ত হয়ে যায়, কেননা যোগী জীবন হলো সর্বপ্রাপ্তির জীবন। স্লোগান: সবসময় করাবনহার বাবার স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে। ওম শান্তি। নমস্কার।